এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে তার নাম হলো রোহন সরকার। তো সে যেভাবে আমাকে মেলটা করে পাঠিয়েছে, আমি ঠিক একইভাবে মেলের যেই ঘটনাটি আছে একইভাবে ঠিক পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি সময় না নষ্ট করে যাওয়া যাক আজকের ঘটনায়। ঘটনাটি ঘটেছিল মে 23 তারিখ 2026, 10:30 AM। দোস্ত, জানি এই ইমেলটা পড়ার পর তুই হয়তো ভাববি আমি পাগল হয়ে গিয়েছি, হয়তো হাসবি বা হয়তো একটু ভয় পাবি, কিন্তু বিশ্বাস কর, আমার আর কোনো উপায় ছিল না। আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাধ্য করছে এই ঘটনাটা বলার থেকে। তুই ছাড়া আর কাউকে বলার সাহস পাচ্ছি না। মনে আছে গত মাসে আমি নতুন ফ্ল্যাটে উঠেছিলাম, শহরের কোলাহল থেকে একটু দূরে, বেশ ছিমছিম একটা জায়গা। প্রথম দিকে সব কিছুই ঠিকঠাক ছিল, আধুনিক ফ্ল্যাট, সব সুবিধা আছে। আমি ভেবেছিলাম যাক বাবা, এবার একটু শান্তিতেই থাকা যাবে। কিন্তু কয়েকদিন পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রথম দিকে ছোটোখাটো ব্যাপার, যেমন আমার চশমা যেখানেই রেখেছি সেখানে নেই, পরে দেখি অন্য কোথাও পড়ে আছে। চাবিটা টেবিলের ওপরে রেখেছিলাম, কিছুক্ষণ পর দেখি ড্রয়ারের ভেতর সেটা। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ভুল হচ্ছে, নতুন জায়গা তো, তাই হয়তো অভ্যস্ত হতে সময় লাগছে। রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে ফিসফিস করে কিছু বলার মতো ক্ষীণ আওয়াজ শুনতাম। মনে হতো যেন কেউ আমার কানের কাছে কিছু বলছে, কিন্তু ঠিক স্পষ্ট না। আমি এগুলোকে মনের ভুল বা ক্লান্তির ফল বলে উড়িয়ে দিতাম। কিন্তু গত সপ্তাহে যা ঘটল সেটা আর মনের ভুল বলে উড়িয়ে দেওয়া উচিত না। একদিন আমি আমার ড্রয়ার পরিষ্কার করছিলাম, হঠাৎই একটা পুরনো ছোট পুতুল খুঁজে পেলাম। পুতুলটা আমার নয়, আমি নিশ্চিত আমি জীবনেও এমন পুতুল দেখিনি। পুতুলটা পরিষ্কার, কিন্তু দেখে মনে হয় অনেক পুরনো। আমি প্রথমে ভাবলাম হয়তো আগের ভাড়াটিয়া ফেলে গেছে। আমি ওটাকে ডাস্টবিনে ফেলে দিলাম। দুদিন পর আমি ঘুম থেকে উঠে দেখি সেই পুতুলটা আমার বিছানার পাশেই রাখা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি নিশ্চিত ছিলাম যে আমি ওটা ফেলে দিয়েছিলাম। আমি ভয়ে ভয়ে আবার পুতুলটাকে তুলে নিলাম, একটা বাক্সে ভরে আলমারিতে তালা দিয়ে রাখলাম। ভাবলাম এবার আর আসবে না। কিন্তু পরের দিন সকালে আমি রান্নাঘরে চা বানাতে গিয়ে দেখি সেই পুতুলটা আমার রান্নাঘরের টেবিলে রাখা আছে, ঠিক আমার চায়ের কাপের পাশে। এবার আমি নিশ্চিত হলাম এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমার গা কাটা দিয়ে উঠল। আমি আর নিজেকে বোঝাতে পারলাম না যে এটা আমার মনের ভুল। আমি ফ্ল্যাটটার ইতিহাস নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। বাড়ির মালিককে ফোন করলাম, পুরনো প্রতিবেশীদের সাথে কথা বললাম। যা জানতে পারলাম সেটা শুনে আমার বুক কেঁপে উঠল। কয়েক বছর আগে এই ফ্ল্যাটে একজন তরুণী তার ছোট সন্তানকে নিয়ে থাকতো। তার স্বামী মারা গিয়েছিল, তাই সে একাই সন্তানকে মানুষ করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সন্তানটি অসুস্থ হয়ে মারা যায়। সন্তান হারানোর শোকে তরুণী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে সারাদিন তার সন্তানের পুতুল নিয়ে বসে থাকতো, ফিসফিস করে কথা বলতো। কিছুদিন পর সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার মৃতদেহ পাওয়া যায়নি। গ্রামের মানুষ বলে সে নাকি এখনও তার সন্তানের খোঁজে এই ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। দোস্ত, আমি যখন এই গল্পটা শুনলাম তখন আমার ভয়টা কেমন যেন সহানুভূতির রূপ নিল। আমি বুঝতে পারলাম
পুতুলটা সম্ভবত সেই তরুণীর সন্তানের ছিল। আর সেই মা, সে হয়তো এখনো তার সন্তানকে খুঁজছে। তার আত্মা হয়তো শান্তি পায়নি। আমি পুতুলটা আর ফেলে দিইনি। আমি ওটা আমার বসার ঘরের টেবিলে রেখেছি। আমি মাঝে মধ্যে পুতুলটার দিকে তাকিয়ে মনে মনে সেই তরুণীর আত্মার সাথে কথা বলার চেষ্টা করি। আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে তার সন্তান হয়তো শান্তি পেয়ে গেছে এবং তারও শান্তি পাওয়া উচিত। আমি তাকে বলি যে আমি তার কষ্টটা বুঝতে পারছি। বিশ্বাস করবি না, এরপর থেকেই অদ্ভুত ঘটনাগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। পুতুলটা আত্মার জায়গা পরিবর্তন করে না। ফিস ফিস আওয়াজ বা কারো উপস্থিতি অনুভব আর তীব্রভাবে আসে না। তবে ফ্ল্যাটে একটি গভীর বিষণ্ণ এবং শান্ত উপস্থিতি রয়ে গেছে, যা আমি এখনও অনুভব করতে পারি। এটা কোনো ভয়ের নয়, বরং এক মায়ের চিরন্তর শোকের অনুভূতি। ভাই, তুই নিজে বল, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি কি এই ফ্ল্যাটটা ছেড়ে দেব, নাকি এখান থেকে সেই দুঃখী আত্মার জন্য কিছু করার চেষ্টা করব? তুই কিছু বলিস ভাই, তোর মতামত জানালে খুব উপকার হয়। শুধু একটা অনুরোধ, এই ইমেলটা কাউকে দেখাস না, কেউ বিশ্বাস করবে না। তোর বন্ধু রোহন। তো ভাবলাম এই ঘটনাটাকে তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। তো কেমন লাগলো আজকের ঘটনাটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো মা তো মাই হয়, সেটা মরে যাওয়ার পরেও মায়ের ভালোবাসা কখনো কমতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।